আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর আয়তন প্রায় পুরো পৃথিবীর 5 ভাগের 1 ভাগ। পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ, পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, উত্তরে আর্কটিক সাগর থেকে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত এর বিস্তৃতি। নিরক্ষরেখা আটলান্টিক মহাসাগরকে উত্তর ও দক্ষিণ 2 ভাগে বিভক্ত করেছে। পুরাতন পৃথিবী ভেঙে গড়ে তুলেছে এক নতুন পৃথিবী। আটলান্টিক মহাসাগর দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের কাছে ভারত মহাসাগরের সাথে এবং কেপ হর্নের কাছে প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত হয়েছে। এর আয়তন 10,64,00,000 বর্গ কিলোমিটার। সব মিলিয়ে এই মহাসাগরের মোট পানির পরিমাণ 31 কোটি ঘন কিলোমিটার। আটলান্টিকের গড় গভীরতা 3,646 মিটার বা 11,962 ফুট। সবচেয়ে গভীরতম স্থান পুয়ের্তো রিকো ট্রেঞ্চ, যার গভীরতা 8,380 মিটার। আটলান্টিক মহাসাগরের নামের ইতিহাস বেশ প্রাচীন ও রোমাঞ্চকর। গ্রিক পৌরাণিক কাহিনী অনুসারে আকাশের ভার বহনকারী দেবতা অ্যাটলাসের নাম অনুসারে এই সাগরের নামকরণ করা হয়েছে। প্রাচীন গ্রিকদের কাছে আটলান্টিক মানে ছিল অ্যাটলাসের সাগর। ভাইকিংসদের দুঃসাহসিক অভিযাত্রা থেকে শুরু করে আধুনিক বিশ্বের বিশাল বাণিজ্যিক জাহাজ চলাচল সবই এই মহাসাগরকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আটলান্টিক মহাসাগর পৃথিবীর অনেকগুলো গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সাগর ও উপসাগরের সাথে সংযুক্ত হয়েছে। এই জলভাগগুলো প্রাচীনকাল থেকেই ভূরাজনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও মৎস্য আহরণের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এর মধ্যে সবচেয়ে সুপরিচিত হল ভূমধ্য সাগর, যা আটলান্টিক মহাসাগরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে এটি আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত হয়েছে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়া এই 3 মহাদেশের মিলনস্থলে অবস্থিত এই সাগরটি বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়াও ক্যারিবীয় সাগর, মেক্সিকো উপসাগর, গিনি উপসাগর, উত্তর সাগর, বাল্টিক সাগর, হাডসন উপসাগর অন্যতম গুরুত্বপূর্ণ। 1492 সালে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রাজকীয় সহায়তায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এশিয়ার বিকল্প পথ খুঁজতে বের হন। তিনি বর্তমান বাহামা দ্বীপপুঞ্জে পৌঁছান, যা আমেরিকা মহাদেশের সাথে বাকি বিশ্বের সেতুবন্ধন তৈরি করে। এই যাত্রা আবিষ্কারের যুগ শুরু করে এবং বিশ্ব অর্থনীতির মানচিত্র বদলে দেয়। আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে রয়েছে 4টি মহাদেশের প্রায় 65টি স্বাধীন ও সার্বভৌম দেশ। এর মধ্যে উল্লেখযোগ্য হল যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, বাহামা, কিউবা, ব্রাজিল, আর্জেন্টিনা এবং উরুগুয়ে। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী ও উন্নত কয়েক হাজার বন্দর ও শহর রয়েছে এই মহাসাগরের তীরে। এর মধ্যে নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিয়ামি, বোস্টন, রিচমন্ড, কলম্বাস, ভার্জিনিয়া, লন্ডন, লিভারপুল, ডান্ডি, ইস্তাম্বুল, কেপ টাউন, জর্জ টাউন, ব্রিজ টাউন, জেমস টাউন, কিংস টাউন, সিডনি, কুইবেক, লাগোস, রাবাত, লিসবন, সাও পাওলো, বুয়েন্স আয়ার, হামবুর্গ বিশেষভাবে উল্লেখযোগ্য। আটলান্টিক মহাসাগর কেবল ভৌগোলিক বিশালতার জন্যই নয়, বরং বিশ্ব বাণিজ্য, অর্থনীতি, কূটনীতি, জ্বালানি নিরাপত্তা সর্বক্ষেত্রেই এর প্রভাব অপরিসীম। বিশ্ব অর্থনীতির প্রধান চালিকা শক্তি এই মহাসাগরটির তলদেশ বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদে ভরপুর।
এই মহাসাগরের তলদেশ দিয়ে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে সারা বিশ্বের ইন্টারনেটের সিংহভাগ ডেটা আদান প্রদান করা হয়। আটলান্টিকের মাঝখানে মিড আটলান্টিক রিজ নামে একটি দীর্ঘ সমুদ্রগর্ভ পর্বতমালা রয়েছে। এই শৈলশিরা বরাবর ভূত্বকের নিচ থেকে ম্যাগমা নামক উত্তপ্ত তরল শিলা উপরে উঠে আসে। শৈলশিরার উভয় দিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে ম্যাগমা ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে। এই শৈলশিরার কাছাকাছি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরিগুলো আটলান্টিকের বুকে অগণিত দ্বীপ তৈরি করেছে। আফ্রিকার নিকটবর্তী কেপ ভার্দে দ্বীপপুঞ্জ এবং উত্তর আমেরিকার নিকটবর্তী বারমুদা আইল্যান্ড হল একটি আগ্নেয় দ্বীপ যা মধ্য আটলান্টিক শৈলশিরা থেকে উত্থিত হয়েছে। প্রাচীনকাল থেকেই আন্তর্জাতিক বাণিজ্য এবং যোগাযোগের জন্য এটি পৃথিবীর অন্যতম প্রধান ও ব্যস্ততম জলপথ। এই মহাসাগরের গালফ স্ট্রিম নামক উষ্ণ সামুদ্রিক স্রোত উত্তর ও পশ্চিম ইউরোপের আবহাওয়াকে উষ্ণ রাখতে সাহায্য করে। তবে ক্যারিবিয়ান অঞ্চলে ভয়াবহ হারিকেন বা সামুদ্রিক ঝড় সৃষ্টির পেছনেও এই মহাসাগরের ভূমিকা রয়েছে। 1912 সালে বিখ্যাত জাহাজ টাইটানিক ডুবির ঘটনাটিও এই উত্তর আটলান্টিক মহাসাগরেই ঘটেছিল। আটলান্টিক মহাসাগরের উত্তর ও পশ্চিমে অবস্থিত বারমুদা ট্রায়াঙ্গেল অঞ্চলটি জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার বিভিন্ন রহস্যের কাহিনীর জন্য সুপরিচিত। টেকটনিক প্লেটের ক্রমাগত বিস্তৃতির কারণে আটলান্টিক মহাসাগর প্রতি বছর প্রায় 0.52 বর্গ কিলোমিটার করে আয়তন বৃদ্ধি পাচ্ছে। একইভাবে আয়তন কমে যাচ্ছে প্রশান্ত মহাসাগরের। আটলান্টিক মহাসাগরের শীতল মেরু অঞ্চল থেকে শুরু করে উষ্ণ ক্রান্তীয় অঞ্চল পর্যন্ত বিচিত্র ধরনের প্রাণীর বসবাস। শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী নীল তিমি নয়, বরং কুজো তিমি, রাইট তিমি, কিলার হোয়েলেরও আবাসস্থল এই মহাসাগর। এছাড়া বিভিন্ন প্রজাতির ডলফিন, অক্টোপাস ও হাঙরের উপস্থিতি লক্ষ্য করা যায় এই মহাসাগরে। আটলান্টিকের উষ্ণ ক্রান্তীয় ক্যারিবীয় সাগর ও বাহামা উপকূলে বিশাল প্রবাল প্রাচীর গড়ে উঠেছে, যা বিভিন্ন প্রজাতির মাছ, কাঁকড়া ও অন্যান্য সামুদ্রিক জীবের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। আটলান্টিক মহাসাগরের পানি গত কয়েক দশকে আশঙ্কাজনকভাবে বাড়ছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে আটলান্টিক তীরের নিচু শহরগুলো ভবিষ্যতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর সারা পৃথিবীর মানব সৃষ্ট কয়েক লক্ষ টন বজ্র আটলান্টিক মহাসাগরে ফেলা হচ্ছে। উত্তর আটলান্টিক মহাসাগরে একটি বিশালাকার আবর্জনার স্তূপ তৈরি হয়েছে, যা প্রবাল প্রাচীর ও সামুদ্রিক প্রাণীদের ধ্বংসের কারণ হতে পারে। বর্তমানে জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো চ্যালেঞ্জগুলো মহাসাগরগুলোর অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। সাগর ও মহাসাগরগুলো কেবল এই পৃথিবীর বিশাল জলরাশি নয়, বরং এগুলো আমাদের গ্রহের প্রাণ শক্তির প্রধান উৎস এবং মানব সভ্যতার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, বিবর্তন ও বীরত্ব গাথার সাক্ষী। এই মহাসাগরগুলোর ভারসাম্য রক্ষা করা কেবল কোনো নির্দিষ্ট দেশের দায়িত্ব নয়, বরং এটি পুরো বিশ্বের বেঁচে থাকার লড়াই। এই বিশাল নীল জলরাশিকে দূষণমুক্ত ও সুরক্ষিত রাখার মাধ্যমে আমরা একটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুন্দর পৃথিবী উপহার দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।